রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসের অত্র ইনস্টিটিউটের প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আমি বরাবরের ন্যায় আজকেও গণিত ক্লাস নেব তোমাদের। আমরা এর আগে 4টি ক্লাস নিয়েছি, আজকে পঞ্চম লেকচার এবং তারিখ আছে 20/1/2021। আমরা শুরু করছি বীজগণিত থেকে। প্রথমে সমান্তর ধারা, গুণোত্তর ধারা অঙ্ক করছি। তারপরে অধ্যায় 2 বহুপদী ও বহুপদী সমীকরণ করতেছিলাম। বহুপদী এবং বহুপদী সমীকরণের আমরা পূর্বেই আলোচনা করছি বহুপদী কি, বহুপদীর সমীকরণ কাকে বলে, একটি দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হয়, দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় আমরা করছি। আজকে আমরা দেখব দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করা হয়। অর্থাৎ আমরা এর আগে দেখছিলাম একটা দ্বিঘাত সমীকরণ থাকলে এবং দ্বিঘাত সমীকরণের মূল ও বীজ থাকলে কিভাবে আমরা মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল বের করি। আর এখন মূলদ্বয় দেওয়া থাকলে আমরা সমীকরণটি কিভাবে নির্ণয় করব সেটাই আমরা আজকে দেখব। আজকে আলোচ্য বিষয় হলো যে আমরা কিভাবে সমীকরণ গঠন করতে পারবো, তবে দেওয়া থাকবে আমাদের উক্ত সমীকরণের মূল বা বীজ। তাহলে আমরা দেখি সূত্রটা কি আগে। অধ্যায় 2 বহুপদী ও বহুপদী সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, নিশ্চয়ই তুমি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা সবাই, এবং গঠনমূলক তোমরা কমেন্টস করবা। আমরা আশা করি যে পড়ার মধ্যেই তোমরা কমেন্টস করবা। আসো, দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় দেওয়া থাকলে সমীকরণের গঠন প্রণালী। দ্বিঘাত মানে 2 পাওয়ার, যার ঘাত থাকবে হচ্ছিল এটা পাওয়ার থাকবে 2। তাহলে দ্বিঘাত সমীকরণ এরকম দ্বিঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে, চতুর্থ ঘাত হতে পারে। আমাদের বই যে পর্যন্ত সীমাবদ্ধ আছে আমরা সেই পর্যন্ত আলোচনা করব। পরের উপরে ক্লাসে উঠলে তখন আমরা চতুর্থ ঘাত, পঞ্চম ঘাতের অঙ্ক করব। দেখো, দ্বিঘাত সমীকরণের একটি সমীকরণ গঠনের প্রণালী। এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা সূত্রের ফার্স্ট ব্র্যাকেট মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। এটাই হলো সমীকরণ নির্ণয়ের সূত্র। মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ফার্স্ট ব্র্যাকেট মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। ধরে নিলাম আমি, আমার কোশ্চেনে দেওয়া আছে মূলদ্বয় হলো আলফা ও বিটা। এখানে আলফা বিটার জায়গায় বিভিন্ন সংখ্যা দেওয়া থাকতে পারে, তবে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 0। এটাই হলো আমাদের মূল সূত্র। সূত্রটা খুবই সহজ, একবার দেখলে মনে রাখতে পারবা এবং এই অঙ্কগুলো তোমরা করলে আর ভুলবা না কখনোই। এই অধ্যায়টা অনেক বড়, আমাদের সময়ও লাগতেছে, তবে আজকের লেকচার হলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এই অধ্যায়। আমরা পরবর্তী অধ্যায়ে যাব। এই এই অঙ্কগুলার রচনামূলক অঙ্ক আছে এই সূত্রের সাহায্যে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি প্রথমে একটা অতি সংক্ষিপ্ত অঙ্ক উদাহরণ দিয়ে দেওয়া আছে এখানে। এমন একটি সমীকরণ গঠন করতে হবে যার মূলদ্বয় হলো 3 এবং 5। ওই যে আলফার জায়গায় আছে 3 আর বিটার জায়গায় আছে কত, 5। তাহলে নির্ণয় সমীকরণের মূলদ্বয় হলো 3 এবং 5, এটা দেওয়া আছে আমাদের। তাহলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল হলো 3 যোগ 5 সমান সমান 8, আর মূলদ্বয়ের গুণফল 3 গুণন 5 সমান সমান 15। 3 5 15। তাহলে আমরা সূত্রটা জানি, অতএব নির্ণয় সমীকরণটি হবে, সূত্রটা জানি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। এই এক্স কিন্তু বলা হয় চলরাশি। এখানে এক্সটা হলো চলরাশি। 2 প্রকার, এর আগেও আলোচনা করছি এবং আবারও বলতেছি, রাশি 2 প্রকার। একটি হলো চলরাশি, একটি ধ্রুব রাশি। যার মান পরিবর্তনশীল তাকে বলে চলরাশি, এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। যার মান পরিবর্তনশীল নয়, অপরিবর্তনশীল, তাকে বলা হয় ধ্রুবক রাশি। যেমন 1 2 3 4 এগুলো হলো ধ্রুবক রাশি। তাহলে এখানে 3 5 এগুলো হলো ধ্রুবক রাশি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদ্বয়ের যোগফল আমরা আগেই ক্যালকুলেশন করে বের করছি কত, 8। তাহলে এখানে লিখলাম 8, আর মূলদ্বয়ের গুণফল আমরা বের করছি কত, 15। তাহলে এই মূলদ্বয়ের গুণফলের জায়গায় 15। তাহলে ইহাই হলো নির্ণয় সমীকরণ। তাহলে আমরা
অঙ্কটা ছোট হলেও গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই অঙ্কটা বুঝলেই আমরা অনেক অঙ্কই করতে পারবো এই আঙ্গিকে। তাহলে একটি সমীকরণের যদি মূলদয় দেওয়া থাকলে তাহলে আমরা সমীকরণ নির্ণয়ের গঠন প্রণালী শিখলাম। আমরা একটা বড় অঙ্কতে যাই, দেখি রচনামূলক অঙ্কে এই নিয়মের রচনামূলক অঙ্ক কি আছে। আচ্ছা, এইখানে একটা দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু বইয়ে অনুশীলনী এবং উদাহরণে যে কোনো বইয়ে 3-4টি অঙ্ক আছে। bx স্কয়ার প্লাস cx প্লাস c ইকুয়াল টু 0 এটি একটি সমীকরণ হয়, এর মূলদয় হলো আলফা ও বিটা দেওয়া আছে। তাহলে দেখাও যে রুট ওভার আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস রুট ওভার বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস রুট ওভার সি ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে, দেখাও যে। আচ্ছা, দেওয়া আছে এই সমীকরণের মূলদয় হলো আলফা বিটা, সেই লাইনটাই আমরা লিখলাম কোশ্চেনে যেটা দেওয়া আছে। তাহলে সুতরাং মূলদয়ের যোগফল, যোগফল কি এই আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আমরা জানি কি মূলদয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে বি হলো কত, এক্স এর সাথে যাহা গুণন থাকে সেটাই হলো বি। আমাদের সূত্র মূলদয়ের যোগফল, সূত্রটা আমি এখানে লিখতেছি, দেখো মাইনাস বি বাই এ। এইখানে কিন্তু বি সমান সমান আসবে হলো কত, এক্স এর সাথে যা গুণন থাকে সেটাকে বলে বি। এক্স এর সাথে কত আছে, সি, তাহলে এখানে সি লিখলাম, এক্স এর সাথে আছে সি। আর এ এর এখানে কত আছে, বি, এটা হলো বি লিখলাম। অর্থাৎ এই সমীকরণটাকে আমি পূর্বেও আলোচনা করছি, এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তোমার তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে। এ এক্স স্কোয়ার, এটা হলো আমার আদর্শ সমীকরণ, প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা আমার আদর্শ সমীকরণ। তাহলে আমি কি এক্স স্কোয়ারের সাথে কত সহগ আছে, এ, আর আমার মূল সমীকরণ যেটা দেওয়া আছে সেখানে কত আছে এক্স স্কোয়ারের সাথে বি, তাহলে এ ইজ ইকুয়াল টু বি। এই যে এর জায়গায় আমি কত বসালাম, বি বসালাম। এক্স এর সাথে কত আছে, বি, আর এখানে এক্স এর সাথে কত আছে মূল সমীকরণে, সি, তাহলে আমি কি করলাম, বি এর জায়গায় কত বসালাম, বি এর জায়গায় বসালাম হলো সি, তাহলে মাইনাস সি বাই বি। একইভাবে পাবো আমরা মূলদয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এখানে সি হলো সি, সি আছে, আর এর জায়গায় আছে কত, বি, তাহলে সি বাই বি। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ কি আছে, রুট ওভার আলফা প্লাস আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস রুট ওভার বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস রুট ওভার সি ডিভাইডেড বাই বি। এই রুটটাকে আমি আলাদা করে নিলাম লব ও হরের। লব কত, রুট ওভার এল, হর কত, রুট ওভার বি। এইভাবে আমরা রুট ওভার বি ডিভাইডেড বাই রুট ওভার এল প্লাস এটা যা আছে তাই রাখলাম। এখন দেখো লসাগু করলে আমাদের হবে রুট ওভার বি ইন্টু রুট ওভার বিটা ইন্টু রুট ওভার আলফা। তাহলে এই রুট ওভার বিটা আর রুট ওভার বিটা কাটা গেলে থাকে রুট ওভার আলফা, তাহলে এই রুট ওভার আলফা গুণ করলে হোল স্কয়ার হবে। একইভাবে হবে প্লাস রুট ওভার বিটা গুণ করলে হবে হোল স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো এই পর্যন্ত। আর এটা যা আছে অপরিবর্তনশীল, এটা যা আছে তাই রাখলাম আমরা অঙ্কে করার সুবিধার্থে। তাহলে এটা আমরা সরল করলাম, সরল করে আমরা পেলাম রুট ওভার আর স্কয়ার কাটা গেলে থাকলো হলো আলফা। একইভাবে এই দুটো কেটে যায় থাকলো বিটা, তাহলে আলফা প্লাস বিটা, আর এটা রুট একই কমন নিয়ে একটা লিখলাম রুট ওভার আলফা ইন্টু বিটা প্লাস রুট ওভার সি বাই বি। এই আলফা প্লাস বিটা আমরা আগেই বের করছি পূর্বে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই বি, মাইনাস সি বাই বি, এই যে মাইনাস সি বাই বি, আর রুট ওভার আলফা ইন্টু বিটা, তাহলে এই রুটটা ঠিকই থাকলো, আলফা ইন্টু বিটা এর মান কত, সি বাই বি, এই যে সি বাই বি বের করলাম। তারপরে দেখো এই মাইনাসটা সামনে লিখলাম, এই যে এই মাইনাসটা আমরা সামনে লিখছি, সি বাই বি, অর্থাৎ আমরা ম্যাট্রিকের সূচকে দেখছি এ কে আসলে এইভাবে লেখা হয় রুটে ইন্টু গুণন রুটে। একটি সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করি রুটে ইন্টু রুটে, গুণ করলে গুণফল হবে এ। তার মানে সি বাই বি কে আমরা কত লিখলাম, রুট ওভার সি বাই বি গুণন রুট ওভার সি বাই বি। তাহলে এই যে একই সংখ্যা কাটাকাটি দিলাম উপরে আর নিচে, রুট ওভার সি বাই বি ডিভাইডেড বাই রুট ওভার সি বাই বি, তাহলে থাকবে কত, মাইনাস রুট ওভার সি
সি বাই বি প্লাস রুট ওভার সি বাই বি। তাহলে এইটা আর এটা প্লাস আর মাইনাস কাটাকাটি দিলে কত থাকবে? 0। তাহলে 0 0 রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ চাইছে, আমরা প্রমাণ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই অঙ্কটি। এই অঙ্কে আরো কয়েকটি অঙ্ক আছে, উদাহরণ এবং অনুসরণীতে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি পরবর্তী কি অঙ্ক আছে। এখন যে অঙ্কগুলো দেখাবো সবই রচনামূলক অঙ্ক। এর আগেও কয়েকটি রচনামূলক অঙ্ক দেখাইছি। আজকে দেখো এটা একটা সমীকরণ দেওয়া আছে, 27x² প্লাস 6x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট p প্লাস 2 = 0। সমীকরণটি একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে একটা যদি 2 হয় অপরটা হবে 4, বর্গ করলে 4 হবে। একটা যদি 3 হয় অপরটা হবে 9। তাহলে ধরে নিলাম একটি মূল হলো আলফা, তাহলে অপরটা হবে কত? আলফা স্কয়ার। মনে করি এত সমীকরণের মূল দুটি হবে আলফা কমা আলফা স্কয়ার। একটি মূল যা হবে তার অপরটির বর্গের সমান। তাহলে আমরা ওই যে সূত্রটা শিখে আসছি, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, এই যে মাইনাস বি বাই এটা সূত্র, আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস বি। এখানে বি বলতে 6 আর এ বলতে 27, মাইনাস 6 ডিভাইডেড বাই 27। কাটাকাটি করলে হবে মাইনাস 2 ডিভাইডেড বাই 9। 3 9 27, 3 দুগুণ 6, তাহলে 2/9। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কয়ার ইকুয়াল টু সি বাই এ। সি এখানে কত? সি কিন্তু এই মাইনাস সহকারে আসবে, সি আসবে এই মাইনাস সহকারে। মাইনাসটা যদি না নাও ভুলক্রমে তাহলে কিন্তু ভুল হবে, মাইনাস সহকারে আসবে। কারণ এই সমীকরণটা কোন মাধ্যমে আমরা কার সাথে প্রকাশ করে থাকি? তুলনা করে থাকি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে a হলো এখানে 27, b হলো এখানে 6 এবং c ইকুয়াল টু হলো কত হবে? মাইনাস p প্লাস 2, p প্লাস 2, এটা প্লাস চিহ্ন। তাহলে মূলদ্বয়ের গুণফল হলো কত? আলফা ইন্টু আলফা স্কয়ার সি বাই। তাহলে আলফা ইন্টু আলফা স্কয়ার গুণ করলে হবে গুণফল আলফা কিউব। আর সি এর মান কত? মাইনাস পি প্লাস 2, আর এ এর মান কত? 27, এই যে 27। এখন কি করব? এই যে আলফা প্লাস আলফা স্কয়ার, এটা 1 নং দাও। এই 1 নং সমীকরণকে 1 নংয়ের উভয় পক্ষকে ঘন করিয়া পায়। এই 1 নংকে কি করব আমরা? ঘন করব। ঘন করলে কি হবে? আলফা প্লাস আলফা স্কয়ারের উপর হোল কিউব ইকুয়াল টু মাইনাস 2/9 তারপরে হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব, এই সূত্র হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা ম্যাট্রিকের সূত্র আমরা আমাদের জানা আছে। তাহলে সূত্রটা কি? a কিউব, তাহলে আলফা কিউব প্লাস বি কিউব 3 দুগুণ 6 6 প্লাস 3ab, 3 ইন্টু a আলফা, বি হলো আলফা স্কয়ার ইন্টু a প্লাস বি, এই যে আলফা প্লাস আলফা স্কয়ার। আর মাইনাসের উপরে 3 পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাসই হয়। 2 কে 3 বার গুণন করলে গুণফল হবে 8, আর 9 কে 3 বার গুণন করলে 3 বার গুণন করলে গুণফল হলে 729। তারপরে দেখো কি করলাম, পরেরটাতে আমরা সরল করলাম আলফা কিউব আলফা টু দি পাওয়ার 6, এই আলফা আর আলফা স্কয়ার গুণ করলে হবে আলফা কিউব, আর আলফা প্লাস আলফা স্কয়ারের মান হলো কত? মাইনাস 2/9, এই যে মাইনাস 2/9 বসাইলাম। তারপরে আবার কি করলাম? এই 3 3 9 কাটাকাটি করে আমাদের আসবে হলো, দেখো এখানে পরের লাইনটা দেখো, আলফা কিউব, এই যে আলফা কিউব, এই আলফা টু দি পাওয়ার 6 কে আমি এইভাবে লিখলাম আলফা কিউব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মানে ব্র্যাকেটটা উঠাই দিলে 3 দুগুণ 6 হবে। এটা লেখার কারণ হলো কারণ আলফা কিউবের মান আমাদের পাইসি বা দেওয়া আছে, এই যে পেয়ে নিছে পাইসি, আমরা ক্যালকুলেশন করে এই আলফা কিউবের মান দেওয়া আছে, সেই জন্য 6 টাকে আমরা একটু ঘুরাই লিখলাম এই আলফা কিউব। এখন এই মানটা বসাই দেবো, যেখানে আলফা কিউব থাকবে
সেখানে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট p প্লাস 2 ডিভাইডেড বাই 27 মাইনাস p প্লাস 2 ডিভাইডেড বাই 27 এর উপর হোল স্কয়ার, এইভাবে আমরা বসায় যাব। দেখি পরবর্তীতে এই যে আলফা কিউ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই মাইনাস p প্লাস 2 ডিভাইডেড বাই 27 প্লাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস p বাই 2 বাই 27 এর উপর হোল স্কয়ার প্লাস p বাই 2 divided by 27 গুণন 2 by 3 is equal to minus 8 divided by 729 মাইনাসের উপর হোল স্কয়ার মানে প্লাস, মাইনাসের উপর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস আর মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে প্লাস মানে ধনাত্মক সংখ্যা হয়। আর p প্লাস 2 হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার মানে p স্কয়ার 2ab হলো 4p প্লাস 2 দুগুণ 4 আর 27 কে স্কয়ার করলে হয় 729। তাহলে এটা ব্র্যাকেটটা উঠে দিলে এই যে এখানে তোমার এখানে একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেটটা যদি উঠে দিই 2 দ্বারা গুণন হবে টয়েস p প্লাস 4, এই যে টয়েস p প্লাস 4 27 কে 3 দ্বারা গুণ করলে গুণফল হবে 81। এইটা লসাগু আসবে হলো 729। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে হবে এই যে 27 আর 729 হলে 27 আসবে, এই যে 27 এখানে একটা মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, এটা প্রিন্টিং মিস্টেক, এখানে মাইনাসটা আমি দিয়ে দিলাম, এই যে এই মাইনাসটা এখানে আসবে মাইনাস 27p মাইনাস 27 দ্বারা গুণ করলে 54 প্লাস p স্কয়ার প্লাস 4p প্লাস 4 আর এটা আসবে হচ্ছে হলো তোমার 9 দ্বারা 9 কে 9 8 9 72, এই যে 729। তাহলে 9 দ্বারা গুণন করলে 18p প্লাস 4 9 36 is equal to minus 8 divided by 729। তাহলে এইটা আর এটা কাটা, তাহলে দেখো এই পি স্কয়ার এখানে লিখলাম মাইনাস 27p তারপরে 4p প্লাস 18p, তাহলে 18 আর 4 হলো কত 22, 27 থেকে 22 বাদ দিলে কত হয় 5, এই যে মাইনাস 5p আর মাইনাস 54 আর হলো 40 বিয়োগ দিলে হয় মাইনাস 14 আর হলো মাইনাস 8, মাইনাস 8টা আগে বামে নিয়ে আসলে হয় প্লাস 14 থেকে 8 বাদ দিলে হয় হলো মাইনাস 6। তাহলে p স্কয়ার মাইনাস 5p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এইটাই হলো আমাদের সমীকরণ। এখান থেকে p এর মান বার করতে হবে। আমাদেরকে বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান বার করো। আমাদের কোশ্চেন এটা দেওয়া আছে। তাহলে কি বলছে আমরা যে একটা সমীকরণ আমরা দাঁড় করছি, সেটা হলো p স্কয়ার মাইনাস 5p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা মিল টার্ম ফ্যাক্টর করলে p স্কয়ার, এই মাইনাস মাইনাস বসলো এখানে, মাইনাসে মাইনাসে প্লাস এলো এখানে, এটা তো আমরা ম্যাট্রিকে শিখছি, তারপরেও দেখাচ্ছি কিভাবে করতে হয়। পি স্কয়ার এই মাইনাস এখানে বসলো, এখানে যে চিহ্ন থাকবে সেটা এখানে বসবে, আর এই চিহ্ন গুণফল যা হবে সেটা এখানে বসবে মাইনাস 6। তাহলে 6 কে লসাগু করলে 6 কে 6, এখানে 6 আর এখানে 1, পি স্কয়ার কে দুইটা পি, একটা পি এখানে আর একটা পি এখানে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে p কমন নিলে p মাইনাস 6, এখান থেকে 1 কমন নিলে p মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে তোমার আসতেছে p মাইনাস 6 ইনটু p প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং p মাইনাস 6 ইকুয়াল টু 0, অথবা এখানে বানা দিয়ে সুতরাং দাও, সুতরাং p মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা p প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ p ইকুয়াল টু 6 বা p ইকুয়াল টু মাইনাস 1। তাহলে p এর মান আমরা কয়টা পেলাম? দুইটা, একটা হলো 6 আর একটা হলো মাইনাস 1। তাহলে অঙ্কটা প্রথমে আর একবার যাই, দেখি অঙ্কটা আর একবার, অঙ্কটা একটু দেখো যে 27x² প্লাস 6x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট p প্লাস 2 ইকুয়াল টু 0 হলে সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। তাহলে প্রতিটা অঙ্ক এইভাবে করবা, এই ধরনের অঙ্ক, সেটা হলো মূলদ্বয়ের যোগফল বার করবা, মূলদ্বয়ের গুণফল বার করবা, তারপরে এই সমীকরণটাকে ঘন করবা, উভয় পাশে ঘন করবা, ঘন করার পরে আমরা ম্যাট্রিকের যে সূত্র আছে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি এর সূত্রে ফেলা দেব। দেওয়ার পরে এই 6 এর কোনো মান নাই, সেজন্য এটাকে আমরা একটু কি করব,
আলফা কিউব উপরে হোল স্কোয়ার দিয়ে দেবো, তারপরে আলফা কিউবের মান আমরা বসায় যাব। বসালে একটি সমীকরণ দাঁড়াবে, সেই সমীকরণটা দাঁড়াবে কত, পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6 ইজিক্যাল টু 0। এটাকে মূল্যায়ন করলে এখান থেকে পি এর দুইটা মান পাওয়া যাবে, পি ইজিক্যাল টু 6, পি ইজিক্যাল টু -1। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীরা। আমরা এখন পরের লাইনে স্লাইডে যাই, দেখি একটি সমীকরণ গঠনের সূত্র। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0 সমীকরণের মূলদয় আলফা বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করতে বলছে। তাহলে এই সমীকরণে দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে, এই সমীকরণের মূলদয় হলো আলফা কমা বিটা। তাহলে মূলদয়ের যোগফল মূলদয়ের গুণফল বার করলাম পূর্বের নিয়মে। এমন একটা সমীকরণ গঠন করতে হবে যে সমীকরণের মূলদয় আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে এই দুটা মূলের একবার যোগফল বার করবা আর একবার গুণফল বার করবা। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মূলদয়ের যোগফল, এই যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। আলফা মাইনাস বিটার কোনো মান দেওয়া নাই, আমরা মান পাইছি যেটা সেটা আলফা প্লাস বিটার, কিন্তু আমাদের অঙ্কের মাঝে চলে আসছে হলো কত, অঙ্কের মাঝে চলে আসছে হলো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা মাইনাস বিটা আসছে। এই আলফা মাইনাস বিটাকে ম্যাট্রিকের সূত্রে আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রকে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আলফা প্লাস বিটার মান পাইলাম কত, মাইনাস পি এর উপর হোল স্কোয়ার, আর আলফা ইন্টু বিটার মান হলো কত, কিউব। তাহলে -4q, আলফা প্লাস বিটার মান হলো মাইনাস পি এর উপরে হোল স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার মাইনাস 4q। একইভাবে মূলদয়ের গুণফল আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। আমরা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের কিন্তু মান দেওয়া নাই, পূর্বের ন্যায় আমরা ওই একই সূত্র ব্যবহার করবো, এই যে এখানে যে সূত্রটা ব্যবহার করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি, এখানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে দেখো এই আলফা প্লাস বিটার মান হলো মাইনাস পি, তাহলে মাইনাস পি এর উপর হোল স্কোয়ার, আর 4 ইন্টু আলফা বিটা, তাহলে এই যে 4 থাকলো, আলফা ইন্টু বিটার মান হলো কিউ, এই কিউ বসাই দিলাম, তাহলে আসলো পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু পি স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই আমরা আলোচনা করছি একটি সমীকরণ নির্ণয়ের সূত্রটি গঠন প্রণালী। তাহলে নির্ণয় সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজিক্যাল টু 0। অর্থাৎ এক্স স্কোয়ার মূলদয়ের সমষ্টি বা যোগফল, যোগফল কত, 2p স্কোয়ার মাইনাস 4q, এই যে 2p স্কোয়ার মাইনাস 4q ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু পি স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এইভাবে আমরা একটি মূল, দুইটা মূল যদি দেওয়া থাকে তাহলে এই দুইটা মূলের সাহায্যে আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করতে পারি সেটাই আমরা দেখলাম বা বুঝে নিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা আজকে। তাহলে তাহলে আমরা দেখো মূলদয়ের যোগফল আমরা পেলাম, মূলদয়ের গুণফল পেলাম, মূলদয়ের যোগফল আমরা নির্ণয় করলাম, মূলদয়ের গুণফল যেটা আমাদের মূল দেওয়া আছে যার সাহায্যে আমরা সমীকরণটি তৈরি করব সেই মূলদয়ের যোগফল পেলাম, সেই মূলদয়ের গুণফল পেলাম। তাহলে নির্ণয় সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজিক্যাল টু 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার মাইনাস 4q ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস 4q প্লাস পি স্কোয়ার ইজিক্যাল টু 0, ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে এই পর্যন্তই। দেখি তোমাদের যদি কোনো গঠনমূলক কমেন্টস থাকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখি আমরা প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ে আসছি। দ্বিতীয় অধ্যায়ের প্রথম একটি লেকচার আমাদের হয়েছে, সেটাতে আমরা করছিলাম, আলোচনা করছিলাম বহুপদী সমীকরণ কাকে বলে এবং একটি দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা হয়। আমরা দেখছি দ্বিঘাত সমীকরণটা হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সফলতা কামনা করে আজকে এইখানে ক্লাস শেষ করছি। প্রতি সপ্তাহে আমরা সোম এবং বুধবার 9:35-এ হাজির হই গণিত প্রথম পর্বের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।
8